আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে আম দেখতে পাচ্ছেন। এটি মূলত রূপালী জাতের আম। আপনার আমের রং এরকম রাখতে আমে আপনারা কি কি স্প্রে করবেন, যা স্প্রে করলে আমের কালার এরকম সুন্দর থাকবে, সে সব কিছু নিয়ে কথা বলবো। দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আপনি যদি আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। আমি যে মুহূর্তে আম নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে জুন মাসের 16 তারিখ। এমতো অবস্থায় আম পরিপূর্ণ পরিপক্ক হয়ে গিয়েছে, আর কয়েকদিন পরে আম ভাঙা শুরু হবে। তো এমতো অবস্থায় আমের কালারটি পরিপূর্ণ ঠিক রাখার জন্য আপনারা কী কী ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম আমি বলবো বায়ার কোম্পানির প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, কারণ এই প্রোডাক্টটি বাংলাদেশের সব জায়গা থেকে পাওয়া যায়। তো অ্যান্ট্রাকল ইউজ করবেন। আমার হাতে একটা 100 গ্রামের প্যাকেট, তো 1 গ্রাম 500 গ্রাম এখন 1 লিটার এই 1 কেজি এই 3টি সাইজে বাজারে পাওয়া যায়। তো অ্যান্ট্রাকল এখানে গ্রুপ আছে প্রোপিনেপ 77WP। পপিনেপের কাজ হচ্ছে পচা ছত্রাকনাশকের সকল ধরনের কাজ করে, আমের কালারটা ঠিক রাখে এবং আমেতে যে কোনো ধরনের পচা থেকে রোধ করবে। এটা আপনারা ইউজ করবেন 1 লিটার পানিতে 2 গ্রাম করে। আমি কি পরিমাণে ইউজ করবেন আর এটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। অ্যান্ট্রাকল ইউজ করবেন 1 লিটার পানিতে 2 গ্রাম করে। এর সাথে পোকামাকড়ের জন্য বর্তমান আমে হবার পোকা হচ্ছে উইথ হুলমারা পোকা, মাছি যাকে বলে, সেটা রোধ করার জন্য আপনারা ইউজ করবেন বায়ার কোম্পানির সলোমন 1 লিটার পানিতে 1 মিলি করে। আবার বলতেছি, আপনারা নোট করে নেবেন, বায়ার কোম্পানির সলোমন 1 লিটার পানিতে 1 মিলি করে। এই দুইটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক দেওয়াই লাগবে। এর পাশাপাশি আপনারা সলুবার বোরন 1 লিটার পানিতে 2 গ্রাম, পাশাপাশি আপনি ভিটামিন মনে করেন পিজিআর, তারপরে সিলেটেড জিঙ্ক অথবা ফ্লোরা, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে অপশনাল, ব্রোন আর হচ্ছে ভিটামিনটা হচ্ছে অপশনাল, তবে এই দুটো ম্যান্ডেটরি ইউজ করতে হবে। এই দুটি ইউজ করলে আমের কালারটা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই ছিল বর্তমান সময় আমে স্প্রে, মানে শেষ সময় আর কি। এটা একটা সুতো দিয়ে বাঁধা আছে, রূপালী জাতের আম, মানে সৌন্দর্যের জন্য ঝুলে রাখছি। এই আমটার ওজন আছে মোটামুটি 450 গ্রাম। এটা রূপালী জাতের আম। আপনাদের কার কার এলাকায় কি কি আম হয় সেটা কমেন্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমসহ যে কোনো ফসলকে সুরক্ষায় রাখতে কি কোন সময় কি বীজ ইউজ করবেন দেখতে হলে আমার সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।